যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র কালিয়াকে দমন করেছিলেন স্বর্গে থেকে অমৃত এনে। এইটা তখন সারি যমুনা ছিল, এখানে কালিয়ানাগ ছিল, বিষধর জল ছিল। এই বল খেলতে খেলতে সকারা এখানে এসে যখন উপস্থিত হলো, বলটা কালিয়া দহে পড়ে যায়। তখন এত বিষাক্ত ছিল জল, সাপের বিষে আশপাশে যারা আসতো প্রদীপ পাখি উড়ে গেলে সে বিষের জ্বালায় সব মরে যেত। কৃষ্ণ সখাগণ যখন খেলছেন তখন বলটা পড়ে গেলে বলল যে তাহলে কি করে আমরা খেলবো, বলটা আনতে পারছি না। সখাগণ যখন এখানে আসতে চাচ্ছেন, কৃষ্ণ তো জানেন যে এখানে পড়ে গেলেই সব মরে যাবে। তখন কি করলেন, কৃষ্ণ এই গাছে উঠে ডালটায় উঠে এখান থেকে দহেতে ঝাঁপ দিয়ে বল নিয়ে এলেন। কালিয়নাগ তখন বলছে, কে রে, আমি এখানে সুখে বেশ বাস করছি, আমাকে বিরক্ত কে করছে। এই তখন কৃষ্ণ লাফ দেওয়াতে কালিয়ানাগ মহাক্রুদ্ধ হয়ে এখানে এসে কৃষ্ণকে বেষ্টিতে ধরে সবল মারতে শুরু করলেন। কৃষ্ণ তখন তাকে এমনভাবে করলেন, কালিয়াকে বিষ দাঁত ভঙ্গ করিয়ে তার মস্তকে নৃত্য করতে শুরু করলেন। নৃত্য করে কালিয়ানাগকে বললেন যে যাও, তোমার অহংকার ভঙ্গ করেছি। কালিয়ানাগের স্ত্রীগণ এসে স্তবস্তুতি করাতে বলল, যাও, তুমি রমণর দ্বীপে ছিলে, আবার পুনরায় রমণর দ্বীপে যাও। তখন কালিয়ানাগ বললেন যে রমণর দ্বীপে গেলেই গরুর আমাকে ধরে ধরে খেয়ে নেবে, বলে যাও, আমি এমন ব্যবস্থা করব, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন ছাপ দেব, যা দেখলে কেউ তোমাকে আর গরুর আঘাত করবে না। সেই স্থান কালিয়ানাগ আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান এই কদম্ব বৃক্ষে ঝাঁপ দিয়েছিলেন। এই বৃক্ষেই গরুর অমৃত এনে রেখেছিলেন বলে আজ পর্যন্ত অমর আছে সেই কালিয়াদহ, কালিয়ানাগ। এখান থেকে কালিয়ানাগকে দমন করেছিলেন সেই ৫,৫০০ বছর পুরানো সেই বৃক্ষ। আমরা আজ সৌভাগ্যবশত এখানে এসে উপস্থিত হয়েছি, দর্শন করছি সেই কালিয়ানাগের স্থান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে।